সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের দিনটা হচ্ছে 2024 সালের মানে ফার্স্ট 1 তারিখ। আজকের দিনটা খুবই শুভ দিন। জানে এই দিনটাতে সবাই যেন প্রভু সবাইকে ভালো রাখে, সুস্থ সবল চাঙ্গায় রাখে, সারাটা বছর জন্য সবার খুব ভালো যায়। এইটাই প্রভুর কাছে শুরু থেকেই আমি প্রার্থনা করছি, সবার জন্য মানত করছি, সবাইকে যেন প্রভু ভালো রাখে, সুস্থ সবল চাঙ্গায় রাখে। কারণ বছরের শুরু দিনটা থেকে শেষ দিন পর্যন্ত আমরা সবাই কিন্তু প্রভুর হাতে রইলাম, চরণতলায় ঠাঁই নিলাম। ধন্যবাদ সবাইকে। তাহলে আজকের ভিডিওটা হচ্ছে যিশু তার গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন। যিশু ছিল খুব বুদ্ধিমান ও বলবান হয়ে উঠল। প্রভু যিশু কিন্তু খুব বুদ্ধিমান ছিল। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই, অশুভ শক্তির শয়তান নেই, যে প্রভুকে কথার দ্বারা, কোনো ধর্ম সম্বন্ধে কথা বা কোনো কথার দ্বারা প্রভুকে কাত করতে পারে। তাই বলছে প্রভু যিশু খুব বুদ্ধিমান ও বলবান হয়ে উঠলেন। তার বয়স যখন 30 বছর, তখন তিনি গুরুত্বপূর্ণ কাজ শুরু করলেন। তিনি মানুষদেরকে ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিতেন। বিভিন্ন মানুষকে তিনি কিন্তু ঈশ্বরের বিষয় শিক্ষা দিতেন। কারণ প্রভু যিশুর জন্মই তো হয়েছে স্বর্গ থেকে, না? কারণ ওর তো মা বাবা নেই। এক কুমারী মেয়ের গর্ভে পবিত্র আত্মার মাধ্যমে গর্ভবতী করে কিন্তু জন্ম দিয়েছিল। আর এই জগতে যত কিন্তু মহাপুরুষ মানে মানে নামডাক করা যত আছে, সবারই কিন্তু বাবা মা ছিল। যেমন শ্রীকৃষ্ণ, যেমন হজরত মোহাম্মদ, যেমন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, এই রকম জয়নিতাই, এই রকম সবারই কিন্তু বাবা মা ছিল। তাহলে প্রভু যিশুর কিন্তু বাবা মা ছাড়া সন্তান। তাই পবিত্র আত্মার মাধ্যমে যে প্রভুকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠালো, তার অনেক কারণ আছে। তার প্রভু সবসময় কিন্তু স্বর্গের ঈশ্বরের কথা বলতো। যার জন্ম পৃথিবীর বুকে হবে, সে কিন্তু পৃথিবীর সম্বন্ধে কথা বলবে। আর যার জন্ম স্বর্গ থেকে হবে, সে কিন্তু স্বর্গের ঈশ্বরে কিন্তু নামডাক যশ করবে, ঈশ্বরের কিন্তু কথা বলবে। তাই বলছে তিনি মানুষদের ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিতেন। তিনি অসুস্থদের সুস্থ করতেন। তিনি সকলকে, বিশেষত শিশুদের ভালোবাসতেন। যিশু মানুষদের দেখিয়েছিলেন যে পিতা ঈশ্বর কিরকম। বলছে যিশু মানুষদেরকে দেখিয়েছিলেন পিতা ঈশ্বর কিরকম। তিনি তাদেরকে শিক্ষা দিতেন যাদের ঈশ্বর সম্পর্কে আগ্রহ ছিল। যে সমস্ত মানুষের মনের মধ্যে ঈশ্বর সম্পর্কে জানার কি আগ্রহ থাকে, তাদেরকে জানাতো। যিশু 12 জনকে তার কাছের বন্ধু বেছে নিয়েছিলেন। তাদেরকে শিষ্য বলা হতো, যারা যিশুকে সর্বত্র অনুসরণ করত। প্রভু যিশুকে সবসময় পেছনে পেছনে থাকতো, অনুসরণ করতো যে প্রভু কি বলতে চাইছে, কি করাতে চাইছে আমাদেরকে দিয়ে। তাই তাদেরকে শিষ্য বলা হতো, যারা যিশুকে সর্বত্র অনুসরণ করত, ফলো করত। একদিন কিছু লোক তাদের শিষ্যদের যিশুর কাছে এনেছিলেন। কিছু লোক সেই তাদের শিষ্যদেরকে শিশুদের যিশুর কাছে এনেছিলেন তার আশীর্বাদ করার জন্য। প্রভু যিশু যাতে সেই শিশুদের আশীর্বাদ করে, তার শিষ্যরা তাদেরকে বলেছিলেন যে যিশুকে বিরক্ত করো না, প্রভু যিশুকে যেন তোমরা কখনো বিরক্ত করো না। যিশু এটি শুনে দুঃখ পেয়েছিলেন, মনের মধ্যে খুব কিন্তু দুঃখ কষ্ট পেয়েছিলেন। যিশু বলেছিলেন শিশুদের আমার কাছে আসতে দাও, কারণ শিশুরাই কিন্তু ভগবান, ওরাই কিন্তু ঈশ্বরের সমতুল্য। ওরা কিছুই বোঝে না, অবুঝ। তাই বলছে যিশু বলেছিলেন শিশুদের আমার কাছে আসতে দাও, শিশুদের বাধা দিও না। ঈশ্বরের রাজ্য তাদের জন্যই, শিশুদের জন্যই কিন্তু ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্য তাদের জন্যই। যিশু ঠিক তোমার মতো শিশুদেরও ভালোবাসতেন। প্রভু যিশু যেরকম আমাকে আপনাকে সবাইকে ভালোবাসতো, পৃথিবীর সমস্ত মানুষকে, ঠিক তেমনি শিশুদেরও ভালোবাসতো। তাই প্রভুর প্রতি অগাধ আস্থা, ভরসা, বিশ্বাস রেখে প্রার্থনা করলে প্রভু কিন্তু প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট, রোগ ব্যাধি, যে অভাব অনাটনা, সমস্ত কিন্তু প্রভু বুঝতে পারে। কারণ যে প্রভু সেই ঈশ্বর। কারণ প্রভুর জন্মটাই হয়েছিল ঈশ্বরের ঘর থেকে। কারণ পৃথিবী থেকে কিন্তু প্রভুর উৎপত্তি হয়নি। তাহলে তো
তার বাবা মা থাকতো না, কিন্তু প্রভুর তো জন্ম হয়েছিল বাবা মা ছাড়াই। তাই প্রভু হলো অন্তর্যামী, প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা অনুভব করতে পারে, বুঝতে পারে, জানতে পারে। তাই প্রভুর কাছে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভক্তি সহকারে কেউ যদি প্রার্থনা করে, প্রভু ঠিক আমাদের প্রার্থনা শ্রবণ করবে। আর আজ না হলে কাল, কাল না হলে পরশু ঠিক স্বর্গের দূত পাঠিয়ে আমাদেরকে পরিত্রাণ করবেই করবে। তোমার ভক্তি দ্বারা তুমি মুক্তি পাবে। ভক্তির জায়গায় যেন অভক্তি তোমার অন্তরে না আসে, তাহলেই কিন্তু পরিত্রাণ তুমি পাবে না। তাই প্রভুকে সর্বদা ধরে থাকতে হবে, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রার্থনা করতে হবে এবং প্রভুর কাছে চাইতে হবে। সবসময় আমরা কিন্তু চাইতে থাকবো প্রার্থনার মাধ্যমে যে, হে প্রভু, হে ঈশ্বর, আজ আমার এই করুণ দশা দুঃখ কষ্ট কোথা থেকে কিভাবে হলো, কোন পাপের কোন অপরাধের ফলে আজ আমি ভুকে মরছি, আমি নিজেও জানি না। জানি আমি পাপী, জানি আমি অপরাধী। আমার পাপ অপরাধের ফলে আজ আমি এই রোগগ্রস্ত, এই অভাব অনটনা, এই দুঃখ কষ্ট, সংসারে এই নেই সেই নেই অমুক নেই। আজ আমি কোথায় যাব? আজ আমি পথ হারা পথিক। প্রভু গো, তুমি আমায় পথ দেখাও, রাস্তা দেখাও। আমাকে তুমি পরিত্রাণ করো, উদ্ধার করো, আমাকে নতুন জীবন ফিরিয়ে দাও আর তোমার চরণতলায় ঠাঁই দাও। প্রভু, আজীবন কাল তোমার নাম ডাক যশ করব, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারকের কাজ করব। তবু প্রভু, আমাকে পাপ থেকে অপরাধ থেকে মুক্তি করে দাও আর সমস্ত দুঃখ কষ্ট সমস্ত রোগ ব্যাধি থেকে আমাকে ছুটকারা করে দাও। আমি নাসারাতের প্রভু যিশুর নামে প্রার্থনা করি। এইভাবে প্রভুর কাছে খালি হে প্রভু রক্ষা করো, হে প্রভু দয়া করো। পথে ঘাটে যেখানেই যাবেন, যেই কাজ করবেন, হাতে কাজ করবেন আর মুখ দিয়ে খালি কবুল করবেন যে হে প্রভু রক্ষা করো, হে প্রভু দয়া করো, হে প্রভু তুমি আমাকে উদ্ধার করো। এইভাবে বলতে 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 দেখবেন পাথর যেরকম ঘষতে ঘষতে ক্ষয় হয়ে যায়, প্রভুর কানে আপনার প্রার্থনা একদিন ঠিক স্বর্গে পৌঁছে যাবে। আর স্বর্গে দূত পাঠিয়ে আপনাকে ছলে বলে কৌশলে কিন্তু ভিক্ষুক রূপে আপনার বাড়িতে কোনো একজন স্বর্গের দূতকে পাঠিয়ে দেবে। প্রভু কিন্তু আপনার মনকে পরীক্ষা করে দেখবে যে সেই ব্যক্তি কে। আগে তো কখনো আমাকে প্রভু বলে ডাকতো না, হে প্রভু হে ঈশ্বর বলে আমাকে নাম ডাক করতো না, অন্য প্রতিমার কাছে অন্য দেবদেবতার পূজার্চনা করতো, তাহলে এখন কেন আমাকে প্রভু প্রভু বলে ডাকছে? যাও গিয়ে তাকে পরীক্ষা করে দেখাসো সেই ব্যক্তিকে। তখন দেখবে না সত্যি আপনি খুব অভাবী, রোগগ্রস্ত, বিপদগ্রস্ত, সংকটে পড়ে গেছেন। তখন সেই স্বর্গের দূত আবার স্বর্গে গিয়ে প্রভুকে আপনার বার্তার দুঃখ কষ্ট খবর পৌঁছে দেবে। তখন প্রভু মঙ্গলময় আশীর্বাদ করবে স্বর্গ থেকে। সেই আশীর্বাদের ফলে আপনি পরিত্রাণ প্রাপ্ত হবেন, অনন্ত জীবন লাভ করবেন। এবং প্রভুর আশীর্বাদ সর্বদা যার মস্তকে থাকে, কোনো শয়তান অশুভ শক্তি আর কোনো কেউ দুষ্ট প্রকৃতির মানুষ কাউকে কোনোদিন ক্ষয়ক্ষতি করলেও সে কোনোদিন কিছু ফাঁদে ফেলতে পারবে না। কারণ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত করা কোনো অশুভ শক্তি দুষ্ট প্রকৃতির মানুষ এখনো পর্যন্ত কেউ জন্মায়নি। এই জন্য স্বয়ং ঈশ্বর থাকেন, প্রভু থাকেন, তাদের স্থান হলো স্বর্গলোকে। আর যারা মর্তলোকে থাকে তারাই কিন্তু শয়তানিগিরি মানুষকে ফাঁদে ফেলে, ক্ষতি করে, অমঙ্গলের চেষ্টা করে। তাই আমাদের সদা সর্বদা প্রভু বলে ডাকতে হবে, হে প্রভু রক্ষা করো, হে প্রভু দয়া করো, হে প্রভু তুমি পরিত্রাণ করো, আমি সর্বদা তোমার নাম ডাকচোষ করছি। এইভাবে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে, একচিত্ত এক মনে এক ধ্যানে প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করণার্থে প্রভু ঠিক একদিন না একদিন আপনাকে সমস্ত মানে কি মনের প্রার্থনা অনুযায়ী আপনাকে উদ্ধার করবেই করবে, একদম পাক্কা, কোনো ভুল নেই। তাই কখনো কখনো বিশ্বাসী ভাই বোনদের হাত ধরে মণ্ডলীতে যাবেন, সেখানে গিয়ে পাস্টারজিদের কাছে মনের কথা খুলে বলবেন। ওই পাস্টারজি বিশ্বাসী ভাই বোনরা সবাই একত্র মিলে মণ্ডলীতে প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করবে। দেখবেন আপনি কিন্তু সমস্ত রোগ ব্যাধি, সমস্ত কোনো মেয়ে বিয়ে হয়েছে গর্ভধারিণী হচ্ছে না 5 বছর 6 বছর 7 বছর, সেই পাস্টারজির প্রার্থনা দ্বারা, সেই বিশ্বাসী ভাই বোনদের দ্বারাই আপনার মেয়ে কিন্তু গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করবে। সেদিন বুঝতে পারবেন প্রভু কি জিনিস, প্রভু কি মিরাক্কেল। তা প্রভুর স্থান হলো স্বর্গে লোকে, আর যিনি মর্তলোকে থাকে তিনি কিন্তু আসল প্রভু নয়। তাই স্বর্গলোকে যা স্থান সেই হয় গুরু, মর্তলোকে যে থাকে
সে কিন্তু আসল গুরু নয়। তাই প্রভুকে সবসময় ভক্তি শ্রদ্ধা করবেন, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ডাকতে থাকবেন, প্রার্থনা করবেন। আপনার প্রার্থনা দ্বারাই আপনি পরিত্রাণ প্রাপ্ত হবেন। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই মঙ্গলময় প্রার্থনা করি। কারণ 2024 সালের আজকের শুভ দিন, আজকে 1 তারিখ। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই মঙ্গল কামনা করি। আর সবার শেষে একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো হয় একটা সাবস্ক্রাইব করবেন আর বিভিন্ন মানুষের কাছে শেয়ার করবেন। কেননা শেয়ার করলে হয় কি, এটাও কিন্তু আপনার ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা। আমেন। জয় যিশু।